নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইপিএস অর্থাৎ এমপ্লয়িজ পেনশন স্কিম ১৯৯৫ এর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়েছে যে বেসরকারি সংস্থার কর্মীদের ন্যূনতম মাসিক পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭,৫০০ টাকা করা হতে পারে। তাহলে কি সত্যিই সরকার এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? নাকি এখনো এটি শুধুই একটি দাবি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে এমপ্লয়িজ পেনশন স্কিম বা ইপিএস 95 এর আওতায় ন্যূনতম মাসিক পেনশন মাত্র ১,০০০ টাকা। বহু বছর ধরে অবসরপ্রাপ্ত কর্মচারী ও বিভিন্ন পেনশনভোগী সংগঠন দাবি জানিয়ে আসছেন যে বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে ১,০০০ টাকা পেনশন অত্যন্ত কম। তাই তারা ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা করার পাশাপাশি মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স যুক্ত করার দাবিও জানিয়েছেন। সম্প্রতি এই বিষয়টি সংসদেও ওঠে। লোকসভায় কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে এই বিষয়ে লিখিত জবাব দেন। মন্ত্রী জানান, সরকার এই দাবি সম্পর্কে অবগত। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ন্যূনতম পেনশন বাড়ানোর আবেদন এসেছে, তবে এখনো পর্যন্ত সরকার ১,০০০ টাকা থেকে ৭,৫০০ করার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ এই মুহূর্তে ৭,৫০০ টাকা ন্যূনতম পেনশন কার্যকর করা হচ্ছে এমন খবর সঠিক নয়। এখনো কোনো সরকারি বিজ্ঞপ্তি বা অনুমোদন জারি করা হয়নি। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি বা পোস্ট থেকে বিভ্রান্ত হবে না। শুধুমাত্র সরকারি ঘোষণা প্রকাশিত হলে তবেই নতুন নিয়ম কার্যকর হবে। যদি ভবিষ্যতে সরকার ইপিএস পেনশন বৃদ্ধি নিয়ে কোনো বড় সিদ্ধান্তের ঘোষণা করে, তাহলে সেই আপডেট আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।